আপনি যদি সত্যিকারের একজন ভারতের নাগরিক হন তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারও মাথা ঠিক থাকবে না। চলুন ভিডিওটা একটু দেখায়। দেখে রাগ হচ্ছে, আমার রাগ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। মানে কি বলবো, একটা সে খাকি পোশাক পরে কীভাবে এটা করতে পারে? আর সে খাকি পোশাক না পরলেও সে তো এখন ভারতের নাগরিক। সে প্রথমে ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে ঘাম মুছলো, ঘাম মুছে তারপর রাস্তার উপর ফেলে দিল। সে ফেলে দিল, তারপর আবার ওখানে আবার ইচ্ছাকৃতভাবে পা দিচ্ছে। শুধু সে একা নাই, পাশের আরও অফিসারগুলো আছে, আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে যে তারাও পা দিয়েছে। আর সে রাস্তার উপর ফেলে সে ইচ্ছাকৃতভাবে পা দিয়েছে। সত্যি এই একই ঘটনা যদি যারা আন্দোলন করছে তারা যদি করতো তাহলে তারা এতদিন মানে পেপারে তাদের নাম ছাপা হয়ে যেত যে তারা দেশদ্রোহী। কিন্তু এর বিরুদ্ধে কাউকে দেখলাম না প্রতিবাদ করতে। মানে যারা আন্দোলন করছে তারা দেশদ্রোহী, যারা প্রতিবাদ করছে তারা দেশদ্রোহী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তারা দেশদ্রোহী, আর যারা এইসব করছে তারা দেশপ্রেমী নাকি? ঠিক আছে, মানলাম যারা আন্দোলন করছে তারা তো দেশদ্রোহী, কিন্তু তোমরা তো দেশপ্রেমী। দেখি তোমরা কেমন এই কনস্টেবলটা সাজা দিতে পারো। আর কয়েকদিন পরেই আসছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। চারদিকে সব ধুমধাম করে স্বাধীনতা দিবস উদযাপন করবে। কেউ সাইকেলে, কেউ বাইকে, কেউ গাড়িতে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াবে। নেতারা সব চারিদিকে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করবে, আবার এক একজন এক এক রকম ভাষণ দেবে। যে ফ্ল্যাগটা ফেলে দিয়েছে, যে ফ্ল্যাগে ঘাম মুছলো, সেও হয়তো একটা ফ্ল্যাগ গাড়িতে গুজে নিয়ে সারা দেশ ঘুরে বেড়াবে। তখন একদিনের জন্য দেশপ্রেমী, আর বাদ বাকি দিন মানে মনে থাকে না যে ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় যাচ্ছে কি না যাচ্ছে। আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করুন চাই বা না করুন, কিন্তু আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে ওই কনস্টেবলটা শাস্তি পায়। আর আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।